আমি বলতে চাচ্ছি কি, নবীর সঙ্গে যদি দিদার করতে চান তো নবীর প্রতি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? নবীর প্রতি বাবা দুরূদ পড়লে বাবাজি দিলের জং পর্যন্ত ছুটে যায়। ছুটবে না? ইনশাআল্লাহ ছুটবে। আমরা তো বাবাজি সেই রকম নবীর প্রতি দুরূদ পড়ি না। যেই নবীর প্রতি দুরূদ পড়ে বাবাজি মৌমাছিরা, জোরে বলেন, নবীর প্রতি দুরূদ পড়ে বাঘেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে হরিণেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে গাছেরাও, নবীর প্রতি দুরূদ পড়ে বাবা জীব জানোয়ারেরাও। তাইলে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দুরূদ পড়তে পারো মরার পরে তোমরাও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। চল বাবাজি একটা ছোট্ট করে ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। বাবাজি মুসলমান ভাইরাও, একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদের কি নিয়ে বাবা চলতে লেগেছে রে বাবা। চলতে 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 আমার নবী মুস্তাফা বলতেছে, এই সাহাবীরা একটু আরাম করো, একটু বিশ্রাম করো, আর যার যার কাছে যেমন খাবার আছে ব্যাগ থেকে খাবার বের করে নিজে নিজে নাও। বাবাজি সমস্ত সাহাবীরাও নিজের নিজের ব্যাগ থেকে বাবা দুটো করে রুটি বের করেছে, শুকনো রুটি। আমার নবী বলতেছে, এই আমার সাহাবীরা তোমাদের কাছে কোন তরকারি আছে নাকি? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদের কাছে কোনো তরকারি নাই গো নবী, আমাদের কাছে কোনো তরকারি নাই। একটা মৌমাছি নবীজির মাথা মুবারকের উপরে বাবাজি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। বাবাজি নবীর সাহাবীরা বলতেছে, ও গো দয়াল নবীজি, এই মৌমাছিটা আপনার মাথা মুবারকের উপরে কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী মুস্তাফা বলতেছে, সাহাবীরাও এই মৌমাছিটা বলতেছে, নবী গো তরকারি নাই তো কি হয়েছে, আমাদের মাঝে আমাদের চাকে মধু আছে, নবী গো এক বাটি মধু নিয়েছে, রুটি দিয়ে খান। এই কথাটা কে বলছে? মৌমাছি। আমার নবী মুস্তাফা কথা বোঝেন কি বোঝেন না? আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছি, মৌমাছির কথাও বোঝা পাওয়ার দিয়েছি। আমার নবী মুস্তাফা মৌমাছির কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা গাছের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা পাথরের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা হরিণের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা বাঘের কথা বুঝতে পারে, আমার নবী মুস্তাফা সারা কুল কায়নাতের কথা বুঝতে পারে। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এ সোনা মানিকেরও, ও বাবাজি মুসলমান ভাইয়েরও, ও গো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আলী একটা বাটি নাও, আরে মৌমাছির পেছনে পেছনে যাও, এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন বাবা, একটা বাটি নিয়ে মৌমাছির পেছনে পেছনে যায়। যেতে যেতে মৌমাছির চাক থেকে বাবাজি এক বাটি মধু নিয়েছে, আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির করে দেয়। হাজির করে দেওয়ার পরে বেরাদের ইসলাম আমার নবী যে বলতেছে, সাহাবীরাও তোমরা মধু দিয়ে রুটি খাও, মধু দিয়ে রুটি খাও। জ্বর হবে না? মধু দিয়ে গুনগুন করে আওয়াজ করতেছে। সাহাবীরা বলছে, নবী গো আর একটা মৌমাছি এসে কেন গুনগুন করে আওয়াজ করতেছে? আমার নবী বলতেছে, নবী আমার নবী বলতেছে, এই সাহাবীরা মৌমাছিটা বলতে আছে, যদি তোমাদের আরো মধুর প্রয়োজন হয় তোমরা আবার অন্য অন্য জায়গায় চাক আছে, ওই চাক থেকে তোমরা মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও, সাহাবীরা যখন মধু দিয়ে রুটি খেতে লেগেছে, বাবাজি সাহাবীরা বলছেন, নবী গো ও গো নবীজি, মৌমাছিরা এত মিঠা মধু বানায় কি করে? ঠিক না? এই মধু মধু খেয়েছেন না, খাননি? জি, মধু খাওয়া সুন্নাত। জোরে বলেন।
বাবাজি মুসলমান সোনামানিকেরও এ বাবাজি তোমার সমস্ত সাহাবীরা বলছে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মৌমাছিরা মধু বানায় কি করে? একটা মৌমাছি আবার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে। আমার নবী বলতেছে সাহাবীরা, এই মৌমাছিটা বলতেছে মধু কি করে বানায়? নবী গো আপনি বলুন। আমার নবী মুস্তাফা বলতেছে সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, মৌমাছিতে মধু বানায় প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে। কি বললাম? প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছে নবী গো, কোন ফুলের রস তো তিতা হবে, কোন ফুলের রস তো মিঠা হবে, কোন ফুলের রস তো মিঠা হবে, কোন ফুলের রস তো খাঁটা হবে। কিন্তু নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো নবীজি, এইরকম তো মধু হতে পারে না। আমার নবী বলতে চায় সাহাবীরা, কোন ফলের রস তিতা, কোন ফলের রস মিঠা, কোন ফলের রস আপনার কিনা খাটা, একই জায়গাতে যখন একত্রিত করে, যখন মৌমাছিরা মধু বানায়, আমার প্রতি দুরূদ পড়ে, অটোমেটিক মধু হয়ে যায়। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন। জোরে বলে জিন্দাবাদ। তাহলে মৌমাছিতে মধু বানায় কি করে? জোরে বলেন না। মৌমাছিরা মধু বানায় কি করে? নবীর প্রতি দুরূদ পড়ে। জোরে বলে। তাহলে মৌমাছিতে যদি নবীর প্রতি দুরূদ পড়ে মধু বানাতে পারে, আমরা মুসলমান কেন নবীর প্রতি দুরূদ পড়ে ঈমানকে পাকা করতে পারি না? কি পারবো না? জি ইনশাআল্লাহ। আজ থেকে নিয়াত করেন যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী মুস্তাফার যেন আশিক বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এই দেখেন বাবাজি, ডিসেম্বর মাসের 1 তারিখে গেছিলাম বাবাজি আপনার তপন থানা। তপন থানাতে গিয়ে বাবা দুরূদ আর কিয়ামলে বাবাজি যখন ওয়াজ ধরেছি, তো এক ওয়াহাবি মৌলবি এসে বাবাজি এতগুলি দলিলের কিতাব নিয়ে চলে এসেছে এই ডিসেম্বর মাসের 1 তারিখে। হ্যাঁ বাবা, তপন থানা গ্রামের নাম হচ্ছে সাতিহার। জি, আর ওই মৌলবিটা ফারাজে মৌলবিটার নাম হচ্ছে আনসার মৌলবি। তো ওয়াহাবিটা বাবাজি এতগুলি কিতাব বাঁধালে চলে এসেছে। বলছে তুমি যে বললে, আমাকে বলছে তুমি যে বললে যে দুরূদ পড়া যাবে, ক্যাম করা যাবে, মিলাদ করা যাবে, তো ওই ওয়াহাবিটা বলছে আমার কাছে কিতাব আছে, দুরূদ করা যাবে না, ক্যামও করা যাবে না, তারপরে বলছে আপনার মিলাদও করা যাবে না। আমি বলছি কিতাবগুলো দেখান। তো কিতাবগুলো যখন দেখে যাবো, সব কিতাব দেখছি বাবা আশরাফ আলী থানভীর কিতাব। আর কিতাব আশরাফ আলী থানভীর কিতাব। বুখারী আছে তো জাল বুখারী, তিরমিজি আছে তো আপনার জাল তিরমিজি। আমি যে বাপের বেটা বাপ যদি হয় তো সহিহ বুখারী নিয়ে এসো, বাপের বেটা বাপ যদি হও তাইলে পরে নিয়ে আসো আপনার কিনা মুসলিম শরীফ সহিহ নিয়ে এসো, তিরমিজি শরীফ সহিহ নিয়ে এসো। আর বুকের পাটা যদি থাকে সুন্নিদের সঙ্গে বাহাস করো। বাবাজি মুসলমান নিজের জান দিতে রাজি, কিন্তু নবীর সম্মান হারাতে রাজি নয়। কি বলেন? জি, যে নবীর জন্য সারা দুনিয়া পেলাম, যে নবীর জন্য আমরা সারা কুল কায়নাত পেলাম, আর সেই নবীকে তুমি যদি চিনতে না পারো, তোমার মতো বেদায়, তোমার মতন এই নালায়েক আদমি তোমার মতো কেউ নেই। নাকি বলছে নবীকে চিনো, নবীকে, নবী ছাড়া কোনো গতি নাই। আছে গো? জি, যে হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর ধরে কান্না করেছিল জান্নাতের গন্ধ ফল খেয়ে, আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ বলছে আদম তুমি কি আসমানে দেখতে পাও না? সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তুমি ওই নামের ওসিলা দিয়ে দোয়া করো, তোমার দোয়াও কবুল হবে, তোমাকে ক্ষমা করা হবে। জোরে বলে। তাকে বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলে বালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলে বালা রে। আমারি দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমারি দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু
জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে, সাকারাতে বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। জোর হয় না। মুরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে ওড়ে যাইতাম। নিসরাত দেখা দিও, নিসরাত দেখা দিও ও গো নবী আমার, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কমলে ওয়ালা রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, যাই হোক হুজুরের আদেশ মতো এইটুকু চললো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। তো বাবা যে মুসলমান, আমি মা বোনদেরকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে বেশি বেশি করে নবীর প্রতি দুরূদ পড়বেন। কি পড়বেন? জোরে বলেন না। নবীর প্রতি দুরূদ পড়বেন। দুরূদ যত দুরূদ পড়বেন তত বাবা যে দিলের জং ছুটবে। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, আমরা যদি দুরূদ পড়তে পড়তে যদি মারা যায়, বলেন মরার পর জান্নাতি না জাহান্নামী? জি জান্নাতি না? ইনশাআল্লাহ। সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যদি কর জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া, খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা?
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে।